फ्रेंड्स आमी कल्पना एंड बिग वेलकम बैक टू माई चैनल। तोमरा सबाई केमन आछो? आशा करछि भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। आजके शिवरात्रि ताई आमी रेडी हये गेछि, देखतेई पाच्छो लाल सादा शाड़ी परेछि। तोमादेरके शिवरात्रि अनेक अनेक शुभेच्छा। तोमरा भालो करे शिवेर माथाय जल ढालो और शिवरात्रि व्रत पालन करो। महादेवेर काछे आमार एटाई प्रार्थना, महादेव जाते तोमादेर समस्त मनस्कामना पूरण करे और तोमरा सब समय भालो থেকো सुस्थ থেকো। शिवरात्रि उपलक्षे आमी जाচ্ছি কোচবিহারে একটি অন্যতম শিব মন্দির, সেটি হলো বানেশ্বর শিব মন্দির। সেই মন্দিরে জল ঢালতে যাচ্ছি। সেই মন্দিরে শুনেছি শিবরাত্রি আর শ্রাবণী মেলায় খুব ভিড় হয়। সেই ভিড়কে উপেক্ষা করে কিভাবে আমি জল ঢালছি আর সেখানে 15 দিন ব্যাপী শিব মেলা হয়, সেই মেলার প্রস্তুতি কেমন চলছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি। টোটো স্টার্ট করে দিয়েছে বানেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বানেশ্বর শিব মন্দির 8 কিলোমিটার, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। পুজোর সমস্ত সামগ্রী আমি এই ব্যাগে আর পাত্রে নিয়ে নিয়েছি, কারণ অনেকটা দূরের রাস্তা। ছাগলবে চৌপতি পার করে এখন পুন্ডিবাড়ি টু বানেশ্বর রোডের দিকে যাচ্ছি। এই বানেশ্বর মন্দির হলো কোচবিহারের অন্যতম একটি প্রধান শিব মন্দির। এখানে রয়েছে বাবা মহাদেব, মা কালী, গোপাল ঠাকুর আর রয়েছে একটি বড় পুকুর, আর এই পুকুরে রয়েছে অসংখ্য মোহন। এই মন্দিরে শুনেছি শিব চতুর্দশী আর শ্রাবণী মেলায় খুব ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে পূর্ণার্থীর সমাগম ঘটে। আমি এই তিথিতে প্রথমবার যাচ্ছি আর এই ভিডিও সাক্ষী হতে চলছে এই পূর্ণার্থীর সমাগমের ভিড় আর নতুন এক অভিজ্ঞতা। এই মন্দিরের লাইভ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যেখান থেকে আসেন না কেন, আলিপুর, কোচবিহার, পুন্ডিবাড়ি বা দূর দূরান্ত যেখান থেকেই আসেন, আসার পর আপনাদের বানেশ্বর বটতলা বা বানেশ্বর রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে মাত্র 10 টাকার বিনিময়ে টোটো করে আপনারা পৌঁছে যাবেন এই শিব মন্দিরে। আমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি বানেশ্বর বটতলাতে। এই বটতলা থেকে সোজা পশ্চিম দিকে যে গলির রাস্তা গিয়েছে সেই পথ ধরে রেল লাইন পার করে বানেশ্বর খাপসা হাই স্কুলের পথ। এখন আমি বানেশ্বর খাপসা হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই স্কুলটি আমার খুব প্রিয় ও পরিচিত স্কুল। এই স্কুলেই আমি প্রথম মাধ্যমিক দিয়েছিলাম। টোটো থেকে নেমে গেছি। ভিতরে টোটো যাবে না, কারণ নো পার্কিং জোন রয়েছে আর প্রচুর ভিড় রয়েছে। সামনে যে সোজা রাস্তা গেছে এখান থেকে মাত্র 100 মিটার গেলে আমাদের মন্দিরের দেখা মিলে যাবে। কিন্তু কি গেলে লাভ নেই, কারণ দেখতেই পাচ্ছেন এখান থেকে লাইন পড়ে গেছে। তার মানে লাইন কত দূর সেটাই এখন আমরা দেখব। চলুন তাহলে লাইনটি কত দূর সেটিই দেখে নিচ্ছি। পুকুর ছেড়ে বাজার ছেড়ে পার হয়ে এখন আমি এসে পড়েছি রাস্তায়। অবশেষে লাইনের শেষ দেখা মিলল। প্রায় 1000 থেকে 1500 লোকের পেছনে রয়েছি। যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়েছি। সময় তখন 9:50 AM। 1 মিনিটে প্রায় 20 জনের থেকেও বেশি পিছনে দাঁড়িয়ে গেছে লোক। বাজারের ভিতরে প্রবেশ করে ফেলছি। চলুন বাজারের দৃশ্য আপনাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন টাইম 11:42। পুকুরের লাস্ট কর্নার মানে মন্দিরের ঠিক পেছনে রয়েছি।
এখন 12:30 PM। বানেশ্বর পঞ্চায়েত অফিসের কাছাকাছি চলে এসেছি। এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে আর কিছু চেয়ারের বন্দোবস্ত রয়েছে। চলুন তাহলে সেখানে কিছু টাইম রেস্ট করে নেওয়া যাক। সেখানে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে একটি মঞ্চ সজ্জিত রয়েছে। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ফাইনালি মন্দিরের লাইনে দীর্ঘ অপেক্ষা করার পর, মানে সারাদিন প্রায় অপেক্ষা করার পর মন্দিরের মেন গেটের দেখা মিলল। মেন গেটের সাইনবোর্ডে মন্দিরে খোলা আর বন্ধ হওয়ার সময় দেওয়া আছে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে, একটি পুরুষ অপরটি মহিলার জন্য। খুব সুন্দর ব্যবস্থা করেছেন প্রশাসন। সামনে টিকিট কাউন্টারের ব্যবস্থাও রয়েছে, সেখানে 10 টাকার টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হয় যদি আপনারা পুজো দেন তাহলে। আর যদি আপনারা মন্দির ঘুরে দেখুন তাহলে কোনো টিকিট লাগবে না। চলুন তাহলে জল ঢেলে পুজো দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে প্রতিদিন অন্নভোগের ব্যবস্থা রয়েছে। ভোগের জোগাড় দেওয়ার সময় সকাল 9টা থেকে 10টার মধ্যে, আর প্রতিদিন দুপুর 12টা থেকে 1টার মধ্যে নিত্য পূজা ও ভোগ বিতরণ করা হয়। মন্দিরের ভিতরে ঢুকে ডান দিকে রয়েছে অন্নপ্রসাদ গ্রহণ কক্ষ, আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক। এই পার্কে আপনারা অবসর সময় কাটাতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার জল ঢালা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে কিছুটা সময় হাতে রয়েছে, তাই ভাবছি মেলার প্রস্তুতি কেমন চলছে। আজকে মেলার দ্বিতীয় দিন, মেলার প্রস্তুতি কেমন চলছে সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তাহলে চলো মেলা বাড়ি থেকে ঘুরে আসি। বানেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে যে সিদ্ধেশ্বরী যাওয়ার যে রাস্তা পড়বে, সেই রাস্তাতে প্রায় 300 থেকে 400 মিটার হেঁটে গেলে একটি বড় মাঠ রয়েছে, আর সেই মাঠে এই মেলার বন্দোবস্ত করেছেন। চলো আমার সাথে সাথে চলো, তোমাদেরকে আমি মেলাটি ঘুরিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছ মেলার মেন গেটে প্রবেশ করে ফেলেছি। মেলায় কি এসছে আর মেলার প্রস্তুতি কেমন চলছে সেটি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
সামনে এগিয়ে আসবেন, ঢেকে ঢেকে আমরা ঢেকে ঢেকে সরা হবে। সো বন্ধুরা, আমি মেলা থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। চলো তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফ্রেন্ডস, ফাইনালি বাড়ি চলে এসেছি। রাস্তায় অনেক ভিড় আর অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই বাড়ি এসে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, যারা মনে করছো মেলায় আসবে তারা অবশ্যই আসো আর আমাদের বানেশ্বর শিব মন্দির ঘুরে যাও। মেলা প্রায় 15 দিনের মতো থাকবে, আজকে মাত্র দ্বিতীয় দিন, আরও 13 ডেজ রয়েছে। তোমরা এই 13 দিনের মধ্যে যে কোনো একদিন এসে মেলা ঘুরে যাও। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।